চিনেছিলাম বন্ধুর থেকে জেনেছিলাম, তারপর ইউটিউবে ভিডিও দেখেছি। কিছুই তো জানতাম না নেটের ব্যাপারে। আর আপনার কথা আর নেটের সম্বন্ধে জানা আর পড়া আমার দুটোই হয়েছে ওখানে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাংলা বিভাগ থেকে আমাদের সঙ্গে আছে পায়েল প্রামাণিক। টপার স্টকে আজকে পায়েল আমাদের অতিথি। পায়েল বিএসএসিআই এর হাত ধরে তার নেটের পথ চলা একদম শূন্য থেকে শুরু করেছিল এবং খানাকুলের প্রত্যন্ত এক গ্রামে বসে স্বপ্ন দেখেছিল অধ্যাপক অধ্যাপিকা হওয়ার, যার প্রথম স্তরই ছিল নেট সেট পাশ করতে হবে। কিন্তু সেই অসাধ্য সাধন কিছুতেই হচ্ছিল না। অবশেষে বিএসএসিআই এর হাত ধরে সেট পাশের স্বপ্ন পূরণ হলো। কেমন লাগছে পায়েল? খুবই ভালো লাগছে। বেশ। আচ্ছা পায়েল, এই যে সেট পেলে এবছর, কতটা আশা করেছিলে এবছরের সেটটা হবে বলে? এবারের প্রশ্ন অনেক তুলনামূলক অনেক সহজ এসেছিল। আমি ভেবেছিলাম যে হয়তো হবে না, এত সহজ এসছে, আমি হয়তো পারবো না। 85টার মতো হয়েছিল। আমি ভাবছি বাকিরা হয়তো আরো করে ফেলবে, আমার হবে না। কিন্তু দেখলাম যে হয়ে গেছে, আমার 87টা ঠিক হয়েছে। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা পায়েল, তোমার এই সাফল্যে বিএসএসিআই তোমার কতটা অবদান রাখে? আমি তো প্রথম থেকেই যখন নেট নিয়ে পড়বো ভেবেছিলাম, তখন তো বিএসএসিআই কি প্রথম বেছে নিই। আপনার ইউটিউবে আপনাদের ভিডিও দেখে, তারপর আরো জেনে, উম, বন্ধুদের কাছ থেকে আরো জেনে ওখানেই ভর্তি হই। আর যেই ভর্তি আমি নেট নিয়ে পড়বো ভেবেছি, আর ভর্তিও হয়েছি ওখানে। আগে থেকে কোনো দেখি যে নেট পরীক্ষা দিয়ে এরম কিছু করিনি। আগেই ভর্তি হয়েছি, তারপর প্রিপারেশন নিয়েছি। নিয়ে আপনার কথা মতো, যে আপনি বলেছিলেন যে পরীক্ষা দেওয়াটা হচ্ছে, পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়া আর বাড়ি থেকে এক্সপিরিয়েন্স করা অনেক তফাৎ। তাই আমি তখন থেকেই পরীক্ষা দিতে স্টার্ট করে দিই। অনেকবার দিয়েছি নেট সেট, 3বার নেট সেট দিয়েছি, 3বার, আর নেট তো অনেকবার দিয়েছি। যাক, অবশেষে বিএসএসিআই এর হাত ধরে প্রথম সাফল্য এসেছিল রি এক্সামে, অ্যাডমিশন টু পিএইচডি থেকে, তাই তো? হ্যাঁ, আগের বছর, এই আগের আগেরটায়। হ্যাঁ, এবং এবার সেট। তো এই যে সেটটা পেলে, এখন কি একটু হলেও আত্মবিশ্বাস বেড়েছে যে না আমি পারবো? হ্যাঁ স্যার, অনেকটাই বেড়েছে। বেশ। আচ্ছা পায়েল, একটা বিষয় বলি, বাংলা বিষয়ের যখনই নেট সেটের কথা আসে অনেকেই বলে বাংলা বিষয়ের জন্য কোচিং এর প্রয়োজন হয় না, শুধু টানা টেক্সট পড়ে যেতে হবে, ঠিক আছে, এছাড়া কোনো বিকল্প নেই। আর বাংলাতে নেট পাওয়া এত সহজ বিষয় নয়, এত তথ্য মনে রাখা খুব কঠিন। তো সবকিছু তুমি সামলালে কি করে, বা তোমার মতে ঠিক কি, একটু যদি জানাও। বিএসএসসি আমি যখন ভর্তি হই, তখন যেই সাবজেক্টটা ওখানে পড়ানো হতো সেটা তো আমি আগেই পড়ে নিতাম। যে উপন্যাস হোক, নাটক হোক, যেটাই হোক, আগেই পড়ে নিতাম। আর যে ওই টপিকেই তো পরীক্ষা দিতে হতো। তো ওই টপিক ধরে তারপর স্যার ম্যাডামের ক্লাস করে নিলে সে প্রায় হয়েই যেত, 90% হয়ে যেত। তারপর আমি এক্সাম দিয়ে, এইভাবে আমি পুরো এক বছর পুরো রুটিন আমি ফলো করেছি। কোনোদিন পরীক্ষা কামাই করিনি, আর কোনোদিন কোনো ক্লাসও মিস করিনি। বেশ, মানে কনসিস্টেন্সি, প্রত্যেক দিন হ্যাঁ, ক্লাস করা এবং পরীক্ষা দেওয়া, একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে দিয়ে গিয়ে আজকে এই সাফল্য, তাই তো? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ তোমার সামনে পড়াশোনাকে অনেক সহজ এবং স্মার্ট করে তুলেছে। তো এই অ্যাপে তো বহু ফিচার্স আছে, তার মধ্যে কোন কোন ফিচার্স তোমার এই সাফল্যে সব থেকে বেশি অবদান রাখে? কোয়েশ্চেন ব্যাংক, স্টাডি মেটেরিয়াল, আর রেকর্ডেড ক্লাস। আমি যখন উপন্যাস পড়তাম, একটা উপন্যাস পড়ে আর অত পাতা উপন্যাস তো পড়া সম্ভব নয়, তখন স্পিডটা বাড়িয়ে দিয়ে আমি শুনে নিতাম ম্যাম কি বলছেন আর স্যার কি বলছেন। আমি গোটাটা স্পিড বাড়িয়ে আবার রিভিশন দিয়ে নিতাম। বেশ। তো সেই সেই যে রিভিশন গুলো তোমার সময়কে তো অনেকটাই বাঁচিয়েছে, তাই তো? সেই কারণেই কি সাফল্য এত তাড়াতাড়ি? হ্যাঁ, অবশ্যই। বেশ, খুব ভালো। আচ্ছা, তো এখন মানে যারা একসময় ভেবেছিল যে না পায়েল পারবে না, ঠিক আছে, আজকে তো পায়েল সফল, তাদেরকে তুমি কি বলতে চাও? কি বলবো, আমার তো খুবই ভালো যারা বেশ পারবে না বেশ বেশ। ভেবেছিল তারা দেখে নিয়েছে যে
হ্যাঁ, এও পারে। একেবারেই একেবারেই। এবার জেআরএফ এর অপেক্ষা, তাই তো পায়েল? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা পায়েল, টেক্সট বুক সব থেকে বেশি পড়েছো নাকি স্টাডি মেটেরিয়াল? তোমার রুটিনটা ঠিক কেমন ছিল যদি আমাদেরকে একটু বলো। আমি টেক্সট বুক বেশি পড়তাম। টেক্সট বুক বেশি পড়তে। আচ্ছা, এই যে টেক্সট বুক, টেক্সট নির্ভর পড়াশুনো, সেখানে স্টাডি মেটেরিয়াল তোমায় কতটা হেল্প করতো? স্টাডি মেটেরিয়াল আমি দাগ দিতাম, আর ওই স্টাডি মেটেরিয়ালে যেখানে পড়তাম ওইগুলো আবার দেখে নিতাম যে আমার দাগ দেওয়ার সাথে স্টাডি মেটেরিয়ালের মিল আছে নাকি। যেগুলো না মিল পেতাম সেগুলো আবার খুঁজে খুঁজে দাগ দিয়ে দিতাম। বেশ। আচ্ছা, বিএসএসসি এর স্টাডি মেটেরিয়াল কতটা উন্নত বা কতটা স্বয়ংসম্পূর্ণ, সে বিষয়ে তুমি কি বলবে? অনেক খুঁটিয়ে দেয়া থাকে স্টাডি মেটেরিয়ালে, প্রায় সবই দেওয়া থাকে, বেশ হয়ে যায়। বেশ। থ্যাংক ইউ পায়েল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি হ্যাঁ। ছোট্ট প্রশ্ন, মানে বারবার করতে ইচ্ছা করে, যেখানে তুমি একটা প্রত্যন্ত গ্রামে থাকো, ঠিক আছে, খানাকুলের, তো সেই গ্রামে বসে অনলাইন ক্লাস অসুবিধা হয়নি কখনো? অনলাইন ক্লাসের না সেভাবে কোনো অসুবিধা হয়নি। নেটওয়ার্ক আর এ সবসময় ঠিকঠাকই পেয়েছি। কিন্তু আমাদের এমনি পড়াশোনার ক্ষেত্রে তো অসুবিধা, আমাদের প্রায় ৩-৪ মাস আমাদের বন্যায় ডুবে থাকে। আমার সেটাই বলছি। আচ্ছা, যদি আমাদের বিএসএসসিআই এর তরফ থেকে কোনো অসুবিধা থাকে, তো বিএসএসসিআই কখনো হেল্প করলে, ফোন করলে কেমন রেসপন্স পেয়েছো? মডারেটর সাপোর্ট কেমন পেয়েছো, সে বিষয়ে যদি বলো। সবসময়ই পেয়েছি। আমার কয়েকবার ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম না, সঙ্গে সঙ্গে ম্যামরা ঠিক করে দিয়েছেন। বেশ 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 বেশ। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা রইলো। আগামী দিনে ভালো গবেষক এবং ভালো অধ্যাপিকা হয়ে ওঠো, এটুকুই প্রার্থনা করব। জেআরএফ আসুক খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, অনেক অনেক শুভকামনা। দেখা হবে খুব শিগগিরই বিএসএসসিআই এর সম্বর্ধনার মঞ্চে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার প্রণাম নেবেন আর জেআরএফ এর জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই অবশ্যই।